যখন আমরা ছোট ছিলাম তখন আম্মু খুবই সিম্পলভাবে রোস্ট রান্না করতো, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো আজকে আমি সেভাবেই রোস্টটা রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপরে একটু লবণ আর একটু টক দই দিয়ে মেখে নিয়েছি। এবারে চিকেনগুলোকে হালকা ভেজে নিব, সেজন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এবারে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা হতে থাক, এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আরও সাথে দিয়ে দিয়েছি টক দই। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটু বেশি পরিমাণে দিব, কারণ রোস্টের গ্রেভিটাই কিন্তু খেতে ভীষণ মজা। আমার অনেক ভালো লাগে, আমার ছেলে অনেক পছন্দ করে। আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই তুলে নিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। আমি একটু গুঁড়া মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার পাউডার। এবারে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ব্রেস্তা করে নিয়েছি। এবারে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তৈরি করা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে, খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটা 2-3 বার দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ বাটা। আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেন রোস্ট আমাকে যেভাবেই দেয়া হয় সেভাবেই আমি খুবই পছন্দ করি। এরপর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি ঝোলটা এখন দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়, আপনারা কিন্তু এভাবে রান্নাটা ট্রাই করতে পারেন। আমার রান্নাটা বেশ মজা হয়েছিল, আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার হাজব্যান্ডের কিন্তু চিকেন রোস্ট অত বেশি পছন্দ ছিল না, তবে আমি রান্না করলে সে কিন্তু খুবই মজা করে খায়। এই যে আমি একটু গ্রেভিটা রাখবো, কারণ ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, আর উঠানোর পরে কিছুটা ঝোল কিন্তু শুকিয়ে আসবে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এই তো, এটা ছিল আমার চিকেন রোস্টের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আরও রান্না করে নিয়েছিলাম একটু প্লেন পোলাও, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে চালটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। আমি কিন্তু চালটা অনেকক্ষণ আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয়। আর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ দুধ, আরও দিয়েছিলাম যতটুকু চাল তার ডাবল পানি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পোলাওগুলো। আরও রান্না করে নিয়েছিলাম মুগের ডাল দিয়ে গরুর মাংস। একটা প্লেট সাজিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।